ডি বক্সে হ্যারি কেইনকে ফেলে দেওয়ার পরেও পেনাল্টি দিলেন না রেফারি, যা নিয়ে অনেক ভক্ত সমর্থকের ক্ষোভ। এটা তো আর আর্জেন্টিনা নয়, কেইনের জায়গায় মেসি হলে নিশ্চয়ই পেনাল্টি দেয়া হতো। টিভি রিপ্লেতেও দেখা যায় কেইনকে আটকাতে কঙ্গোর গোলরক্ষক এগিয়ে এসেছিলেন, আর তার হাতের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়কের পায়ের স্পর্শ হয়েছিল। তবে লিওনেল এমবাপ্পের সাথে স্পর্শ হবার আগেই ডাইভ দিয়েছিলেন কেইন। তার দুই পা একসাথে ছিল, অর্থাৎ কঙ্গোর গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের জন্য নয়। কেইন হোঁচট খেয়েই পড়ে গিয়েছিলেন, আর ঠিক এই কারণেই পেনাল্টি দেননি রেফারি। উল্টো কেইন ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ায় কঙ্গোকে ফাউল দিয়েছিলেন। অভিনয় করার কারণে কেইনকে হলুদ কার্ড দেখানোর দাবি তোলেন কঙ্গোর ফুটবলাররা। রেফারির এমন সিদ্ধান্তের পর দুই ভাগে ভাগ হয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক তারকারা। সাবেক ইংলিশ তারকা অ্যালেন শিয়ারার বিবিসি ওয়ানকে বলেন, এটি ফাউল হয়েছিল, পরিষ্কার স্পর্শ হয়েছে, এটা পেনাল্টি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পল রবিনসনও বিবিসির লাইভে বলেন, মারাত্মক ফাউল হয়েছে, এটা শুধু আমার দেশপ্রেমের কথা নয়, এটা একটা পেনাল্টি, স্পর্শটাও ছিল। অ্যালান শিয়ার ও পল রবিনসন রেফারির বিপক্ষে গেলেও সিদ্ধান্ত সঠিক মনে করছেন আরেক সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার মতে কেইন নিজেই হোঁচট খেয়েছেন এবং গোলরক্ষকের দিকে একটু ঝাঁপিয়ে পড়েছেন, তাই সম্ভবত এটা পেনাল্টি নয়। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন কান অবশ্য বিবিসি ওয়ানকে বলেছেন, রেফারি যদি পেনাল্টি দিতেন তাহলে তার সিদ্ধান্ত বহাল থাকত। রেফারির সিদ্ধান্ত নির্ভুল করতে ভিআর ব্যবহার করে ফিফা, তবে এমন আধুনিক প্রযুক্তি থাকার পরেও বিতর্ক যেন থামছেই না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।